তুমি সেদিন সত্যি তুমি চলে এসেছো? তুমি তো জানোই আমি তোমাকে এক মুহূর্ত না দেখলে থাকতে পারি না। কেউ যদি দেখে ফেলে তখন কি হবে? কে দেখবে? আমি ভয় করি নাকি? পুরে দরজা খোল, ঘরে কে? আমার সেটা পেয়ে গেছে, এবার কি হবে? বুড়ি তাড়াতাড়ি দরজা খোল। বুড়ি বুড়ি বোন, তুমি এত রাতে এখানে কি করছো? না মানে একটু তুইনের সাথে দরকার ছিল। এত রাতে তুইনের সাথে কি দরকার? না মানে এমনি। বলা তোরা কি করতে এসছিল? বলা তোরা কি করতে এসছিল? আমি ওকে ভালোবাসি। তুই আমার মান সম্মান কিচ্ছু রাখলি না। সব কথা যদি গ্রামের লোক জানতে পারে তাহলে কি হবে? ভালোবাসা তো কোনো পাপ না। ভালোবাসা সমানে সমানে হয়। ওরা অনেক বড় লোক, ও তোকে কোনোদিনই বিয়ে করবে না। আর আমাদের মতন গরিবদের টাকা পয়সা না থাকলেও মান সম্মানটুকু আছে। আর এখন যদি ওটাও শেষ করে ফেলি তাহলে সমাজে মুখ দেখাবো কি করে? বিশেষ করে আব্বা, আমি কোনো ভুল করিনি। চুপ, একদম চুপ। দুটো বোনের বিয়ে দিয়েছি, হাত পর্যন্ত কেউ বলতে পারবে না যে রাশিদের বন্ধুটা খারাপ। আর আজ তুই যেটা করলি আমার ভাবতেও অবাক লাগছে। ছি! কি ব্যাপার, তুমি কিছু বলবে? হ্যাঁ বাবু, আপনার সাথে একটু দরকার আছে। আপনার ছেলে আমার সর্বনাশ করে দিয়েছে বাবু। কি তুমি কি বলছো? আমার ছেলে আবার তোমার কি সর্বনাশ করলো? বাবু, আপনার ছেলে আমার মেয়েকে ভালোবাসে। গত রাতে আপনার ছেলে আমার মেয়ের ঘরে ঢুকে পড়েছিল। এইসব কথা যদি গ্রামে জানাজানি হয়ে যায় তাহলে কি হবে? তাছাড়া আমরা গরিব মানুষ, আমাদের মান সম্মানটুকু যদি এইভাবে শেষ করে ফেলি তাহলে সমাজের মুখ দেখাবো কি করে? তাই বলছিলাম বাবু, কোনো কিছু অঘটন ঘটার আগে যদি এই বিয়েটা দিয়ে দেন। কি তোমার এত বড় সাহস? তুমি কোথায় তোমার এখন ভেবে দেখেছো? আমার ছেলে এসব করতেই পারে না। না না বাবু, আমি সত্যি কথাই বলছি। আমার কথা যদি আপনার বিশ্বাস না হয় তো আপনি আপনার ছেলেকে দেখে জিজ্ঞেস করেন। রোহান, আব্বু, এসব কি শুনছি আমি? তুই নাকি ওনার মেয়েকে ভালোবাসিস? হ্যাঁ আব্বু। তুই ওকে বিয়ে করবো বলেছিস? না না, ওকে ভালোবাসি ঠিক আছে, কিন্তু বিয়ে করবো না। এসব তুমি কি বলছো? ও ঠিকই বলছে। আর ও চাইলেও আমি তোমার মেয়ের সঙ্গে বিয়ে দেবো না। তাছাড়া এক কাজ করো, মেয়ে বড় হয়েছে, সেরকম একটা ভালো ছেলে থেকে বিয়ে দিয়ে দাও, সব ঠিক হয়ে যাবে। কিন্তু কোনো কিন্তু না, এই বিষয়টা নিয়ে চুপ থাকাটাই ভালো। দরকার হলে আমি তোমার মেয়ের জন্য ছেলে দেখছি। বাবু, বললাম তো আমি তোমার মেয়ের জন্য আমি ছেলে দেখছি। যাও এখান থেকে। বাবু চা। রঙ্গিলা, হ্যাঁ বাবু, তোর ছেলে কি করে? ডেলিভারি বয়ের কাজ করে। ও, তাহলে তো ভালো ইনকাম করে। তোর ছেলে বিয়ে দিবি? আমার হাতে ভালো একটা মেয়ে আছে। মেয়েটার বাড়ি কোথায়? আরে পূর্বপাড়ার রাশিদের মেয়ে। বাবু, সবাই বলা বলি করে ওই মেয়ের নাকি ব্যবহার ভালো না। আর আপনি তো সবই জানেন, ছোটবেলার বাবা মারা যায়, সেই থেকে অনেক কষ্ট করে ওকে আমি মানুষ করেছি। তাই এখন যদি ওই মেয়ের সাথে বিয়ে দিয়ে কোনো অশান্তি হয়? আরে কিচ্ছু হবে না, বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। আর তাছাড়া আমি আছি তো। মা, তুমি খালি খালি কেন বিয়ের কথা বলতে গিয়েছো? আমি বিয়ে করব না। আমার একটা কথা শোন, আমারও তো বয়স হয়েছে বল, আমিও চাই তুই বিয়ে করে সুখে সংসার কর, যাতে মরার আগে নাতি নাতনির মুখটা দেখে মরতে পারি। আমি ঘর বাড়ি না করে এখন বিয়ে করব না। আর তুমি যা স্বপ্ন দেখছো, এখনকার মেয়েদের কি চিনো না, সব শেষ করে দেবে। আরে সব মেয়ে এক না। তোমার যা ইচ্ছে তাই করো। বাবু, বাবু শোন, বাড়ি থেকে আমার বিয়ে দিয়ে দিচ্ছে, তবুও তুমি সিরিয়াস হচ্ছ না? আরে পাগলি, এতে এত সিরিয়াস হওয়ার কি আছে?
যার সাথে তোমার বিয়ে হচ্ছে সে তো একটা গাইয়া ভূত। ও তো তোমার নামমাত্রার স্বামী থাকবে, কিন্তু তোমার আসল মনে মানুষই তো আমি। বিয়ের পরেও আমাদের সম্পর্ক থাকবে। আমি এ বিয়ে করবো না। তুমি একটু বোঝার চেষ্টা করো, আব্বু এই মুহূর্তে তোমার সাথে আমার বিয়ে দেবে না, আর তোমাকে ওখানে বেশি দিন থাকতে হবে না। আমি একটা ভালো কাজ পেলেই তোমাকে ওখান থেকে নিয়ে চলে আসবো। দেখতে আসলাম, একমাত্র ছেলে বিয়ে দিলি, কই কাউকে কিছু খাওয়ালি না তো? হঠাৎ করেই হয়ে গেল। বৌমা ভালোই। কোথায় বিয়ে হলো? ওই পূর্ব পাড়ায়। ভাবি একটু তাকাও, একটা ছবি তুলি। কোনো ছবি হবে না, যা এখান থেকে। বাবার কালে যেন বউ দেখেনি। তোর বৌমা তো ব্যবহার ভালো না রে, নতুন বউ সবাই দেখতে আসবে, তাই বলে এইভাবে রাখতে খেতে হবে? রিয়াজ, তুই ডেলিভারি বয়ের কাজ করছিস? হ্যাঁ, এই বাড়িতে তোর বিয়ে হয়েছে? হ্যাঁ, এত ভালো রেজাল্ট করে শেষমেশ এই কাজ করছিস? পড়াশোনা করে তো চাকরি বাকরি কিছুই হলো না, তাছাড়া কোনো কাজই ছোট না। আসি রে। আয়, বাড়ির দিকে আয়। না না, অন্য একদিন আসবো। তোমার নাম রোহন? হ্যাঁ, আমি তুহিনার স্বামী। তুহিনার সঙ্গে তোমার কিসের সম্পর্ক? ও আমার বন্ধু। বন্ধু না অন্য কিছু? কেন? আজ শুধুমাত্র তোমার জন্য আমার সংসারে অশান্তি। তোমাকে ভালো ভালো বলে দিচ্ছি, তোমাকে যেন আমার বোর পাশে আর না দেখি, নাহলে কিন্তু আমার চাইতে খারাপ আর কেউ হবে না। এই শালা, তুই জানিস আমি কে? আমার এক ফোনে তোর বউ তোর মুখে লাথি মেরে আমার কাছে চলে আসবে। আমি ওর বয়ফ্রেন্ড বে, বয়ফ্রেন্ড। তুই ওর বয়ফ্রেন্ড না, তুই একটা কাপুরুষ। তুই যদি সত্যিকারের ওর বয়ফ্রেন্ড হতিস না, তাহলে তুই কখনো তোর গার্লফ্রেন্ডকে অন্য কারো হতে দিতিস না। এই শালা, তোর এত বড় সাহস! দাঁড়া, এসব কি শুনছি আমি? তুই কি শোধরাবি না? এত নিষেধ করা সত্যি তুই মেয়ের সাথে আবার কথা বলিস? আমি ওকে ভালোবাসি আব্বু। চুপ! ওই মেয়ের সাথে তোর বিয়ে দেবো না বলেই আমি প্ল্যান করে অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দিলাম। আর তুই? তাছাড়া একটা নোংরা মেয়ে। সমাজের বুকে আমার একটা রেপুটেশন আছে, এমন কিছু করো না যাতে আমার রেপুটেশন নষ্ট হয়ে যায়। সামনে ইলেকশন, তোকে দাঁড় করানোর একটা সিদ্ধান্ত নিয়েছি। এর মাঝখানে এমন কিছু করো না যাতে তোমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। আশা করি বুঝেছো। যাও। কি ব্যাপার? কবে থেকে তুমি আমার ফোনে তুলছো না, আমার সাথে দেখা করছো না? তোমার সাথে আমি কোনো যোগাযোগ রাখতে চাই না। কেন? তোমার স্বামী আমাকে প্রাণে মারা হুমকি দিয়েছে, তা আমি তোমার সাথে কোনো কথা বলতে চাইনি। তুমি ওখানেই ভালো থেকো। এটা হতে পারে না। আমি শুধু তোমার হয়ে থাকতে চাই। আমি আর বাঁচবো না। চলো, আজ রাতে আমরা পালিয়ে যাই। সেটা আমি পারবো না। তোমার স্বামী আমার পাপাকে বলেছে, তোমায় নিয়ে চলে গেলে সে আমায় শেষ করে দেবে। আমি তোমাকে ছাড়তে পারবো না। তুমি ওকে নিয়ে ভয় পাচ্ছ তো? তোমাকে আর ওকে নিয়ে ভয় পেতে হবে না। আমি সেই ব্যবস্থা করছি, কিন্তু তুমি শুধু আমার, শুধুই আমার। ঘুমো, আজ তোকে সারা জীবনের জন্য ঘুম পাড়িয়ে দেব। এই কি হয়েছে রে? কেন তুই শুনিস নি রিয়াজের বউ রিয়াজকে মার্ডার করে দিয়েছে? পুলিশ এসে লাশ আর রিয়াজের বউ তুলে নিয়ে গেল। তাই তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, এরকম রিয়াজ তুহিনার মতো ঘটনা
আমাদের সমাজে প্রতিনিয়ত ঘটে চলেছে। তাই আপনারা কোনো মিথ্যা প্রলোভনে না পড়ে, কোনো খারাপ অবৈধ সম্পর্কের সঙ্গে যুক্ত না হয়ে নিজের ফ্যামিলির মানুষটাকে আপন করে নিন এবং সুখে সংসার করুন। নইলে একদিন আপনাদের সব হারাতে হবে। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন।